তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ঠাকুর 365 পৃষ্ঠায় ঠাকুর রামের বৈঠকখানায় মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা বলছেন। মহেন্দ্র গোস্বামীকে ঠাকুর খুব ভালোবাসেন, আর রামের বাড়িতে যখন ঠাকুর আসেন মহেন্দ্র গোস্বামী এসে তাঁর সঙ্গে দেখা করেন। ঠাকুর বলছেন, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে বলছেন, হর পার্বতী আমার বাপ মা। ঠাকুর খুশি হয়েছেন, বলছেন থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ। সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই। ঠাকুর বলছেন অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না, যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। তারপরে বলছেন, ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে নিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে সে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী বলছেন, আজ্ঞা হাঁ। ঠাকুর বলে যাচ্ছেন, সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে, নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রাম রূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসন আদি দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে, পত্নী সবাইকে সেবা করছে, কিন্তু পতিকে যেভাবে সেবা করে সেইভাবে আর কাহাকেও করে না। পতির সঙ্গে আলাদা সম্বন্ধ, ওটা হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠা ভক্তি। আমাদের কারো কারো এরকম হয় যে আমার যেটা ভালো লাগে অন্যদিকে আমার একদম না, ওটা আমার ভালো লাগে না। এই জিনিসটা ঠাকুর বারণ করছেন। বলছেন সব মতকে নমস্কার করবে, সবাইকে নমস্কার করবে, কিন্তু নিষ্ঠা ভক্তি একটাতে থাকবে। বলছেন প্রাণ ঢালা ভালোবাসার নাম হচ্ছে নিষ্ঠা। যাই হোক, তারপরে ঠাকুর গাড়িতে উঠেছেন, কালীঘাট যাবেন। তো মাস্টারমশাই যেতে চাইছেন না। মাস্টারমশাই বলছেন একবার কলকাতার বাড়ি থেকে ঘুরে আসতে চাই। ঠাকুর চিন্তা করে বললেন, আবার যাবে? এখানে বেশ আছো। মণি কয়েক ঘন্টার জন্য বাড়িতে যাবেন, তাও যেতে দিচ্ছেন না। তারপরে বেলা 3টে হয়েছে, মণি গাছতলা একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। অনেকে সেখানে বসে আছেন। বলছেন রামের বাগান দর্শন করতে কলিকাতা হইতে ভক্তেরা আসিয়াছেন। ওই রামের সঙ্গে এসেছেন সেই বেদান্তবাদী সাধু যাকে ঠাকুর বলেছিলেন
যে ওকে নিয়ে আসবে, যিনি নিজেকে পরমহংস বলেছিলেন। ঠাকুরও তার সঙ্গে কথা বলে আনন্দ পেয়েছিলেন এবং একবার দক্ষিণেশ্বরে আসতে বলেছিলেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। ঠাকুর বলছেন, এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু বলছেন, এসব স্বপ্নবৎ। ঠাকুর বলছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? সাধু বলছেন, শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। ঠাকুর তখন বলছেন, কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছে, কেমন? সাধু বলছেন, বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়, মানে শব্দ ওই আর শব্দের প্রতিপাদ্য ওই। এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন, স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। ওই সাধু কখনো পরমহংস ওই সমাধি অবস্থা দেখেন নাই। ঠাকুর তারপরে একটু একটু করে হুঁশ ফিরে এলো। তারপর নিজেই বলছেন, মা ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। ঠাকুর কি সুন্দরভাবে বলছেন। সাধু অবাক হইয়া দেখিতেছেন এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, अब सो हम मुराय देव, अब हम तुम বিলাস। অর্থাৎ সোহম, সেই আমি উড়িয়ে দাও, এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন, এসো তাকে নিয়ে আনন্দ করা যাক। এই কথা কি ঠাকুর বলছেন? মাস্টারমশাই বিশ্লেষণ করছেন। ঠাকুর সকলের সাথে, রাম, কেদার মাস্টার প্রভৃতির সাথে পঞ্চবটিতে বেড়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণের কেদারের প্রতি উপদেশ, সংসার ত্যাগ। আজকে আমরা পড়ব 367 পৃষ্ঠা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধুটিকে কীরকম, শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সাধুটিকে কীরকম দেখলে? কেদার বলছেন, শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, এখনো চাল চড়ে নাই। ঠাকুর বলছেন, তা বটে, কিন্তু ত্যাগী। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, তাঁকে লাভ না করলে কিছুই হলো না। যখন তাঁর প্রেমে মত্ত হওয়া যায়, আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন, মনের কথা কইব কি সই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, সে তার নয়নেতে যায় গো চেনা। ও সে দু এক জনা ভাবে ভাসে রসে ডোবে, ও সে উজান পথে করে আনাগোনা, ভাবের মানুষ। ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন। 4টা বাজিয়াছে। মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। কালীঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। সাধু হাত জোড় করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কেমন জি দর্শন? সাধু ভক্তি ভরে, মা কালী প্রধানা হ্যায়। ঠাকুর বলছেন, কালী ব্রহ্ম অভেদ, কেমন জি? সাধু বলছেন, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য। এই দেখুন, নাম রূপ তো সব মিথ্যা,
কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য। আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, নচেৎ ভ্রষ্টাচার হবে। ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। ঠাকুর মনির প্রতি বলছেন, দেখলে সাধু কালীঘরে প্রণাম করলে? মণি বলছেন, আজ্ঞা হাঁ। পরদিন সোমবার 31শে ডিসেম্বর 17ই পৌষ শুক্লা দ্বিতীয়া, বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন মুখে জ্ঞানের কথা, হলধারীকে ঠাকুরের তিরস্কার কথা। হলধারীর জ্ঞানীর ভাব ছিল। সে অধ্যাত্ম, উপনিষদ এইসব রাত দিন পড়ত। এদিকে সাকার কথায় মুখ বেঁকাত। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম, তখন বললে, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শালা, আমার আবার ছেলে পিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক সিটকে ধ্যান। সন্ধ্যা হইল। বলরাম আদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বেদান্ত। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন। ওম হরি ওম, হরি ওম, ওম। মাকে বলিতেছেন, ও মা, মাকে বলিতেছেন, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই নে মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা। মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে, তোরে বলবো খা রে, নে রে বাপ। কৃষ্ণ রে, বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। ঠাকুর একদম ভাবে মত্ত হয়ে আছেন এবং ভাবে কত কথা বলে যাচ্ছেন। তিনি কখনোই নিরাকারবাদী হতে চাননি। নিরাকার তিনি সমস্ত পথ দিয়ে গিয়ে সমস্ত বুঝে নিয়েছেন। তারপরে বলছেন যে আমি আর আমার মা। ঠাকুর বলছেন আমার সন্তান ভাব। সব পথ দিয়ে গিয়ে সবটাই বুঝে নিয়ে তারপর বলছেন যে এখন সোহম ভাব ছোড় দো, এখন মাতৃভাব বা সন্তান ভাব। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।